আসসালামু আলাইকুম। ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল, আর সেই সেমিফাইনাল মানে উত্তেজনা, আর সেই টান উত্তেজনায় ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হচ্ছে। এখন স্পেন এবং ফ্রান্সের মধ্যে আপনি কাকে ফেভারিট কিংবা কাকে আপনি হট ফেভারিট ভাবতে পারেন, বা কাকে পরাজিত এবং কাকে জয়িত, বা কোন দলকে জয় পরাজয়ের মধ্যে কোন হিসাব নিকেশ করবেন যে আসলে কোন দল জিতবে, এইরকম হিসাব নিকেশ করে আপনি এই ম্যাচ নিয়ে এগোতে পারবেন না। আপনি ফ্রান্সের পক্ষেও যেতে পারেন, আপনি স্পেনের পক্ষেও যেতে পারেন না। আসলেই জিতবে এটাকে মাঠের পারফরমেন্সে দেখা যাবে। দুইটা দলই সমশক্তির, এবং এই মুহূর্তে যদি দেখেন তাহলে স্পেনের চেয়ে ফ্রান্সের শক্তিশালী একটা স্কোয়াড রয়েছে, এবং তাদের ফুটবল খেলার ধরন খুবই দুর্দান্ত গতির সাথে তারা তাল মিলিয়ে ফুটবল খেলতে জানে। সো এই ফ্রান্সের মুখোমুখি হচ্ছে টিকে টাকা ফুটবল খেত সেই স্পেন। এখন স্পেনের বিপক্ষে আসলে ফ্রান্স কতটা নিজেদেরকে মেলে ধরতে পারবে সেটাও একটা দেখার বিষয়। তবে পরিসংখ্যানের দিকে না থাকে, যদি শেষ পারফরমেন্সগুলো দেখেন এবং রিসেন্টলি যত পারফরমেন্স স্পেন এবং ফ্রান্সের মধ্যে যত খেলা হয়েছে সবগুলো ম্যাচে স্পেন এগিয়েছিল, এবং সেখানে স্পেন ফ্রান্সকে পরাজিত করেছে। এখন এই বিশ্বকাপের মতো একটা গুরুত্বপূর্ণ মহাসরে যেখানে সেমিফাইনাল, সেখানে নার্ভ ধরে রাখতে হবে, কিভাবে জেতা লাগে, মাঠের পারফরমেন্সের সাথে স্নায়ুর যে একটা খেলা, সেই খেলাটাও সামলাতে হবে। এখন ফ্রান্সের যে দলটা, এই দলটা ওয়ার্ল্ড ক্লাস। এই ফ্রান্সকে সম্ভাব্য ফাইনালিস্ট অনেকে ভাবতেছেন, অনেকে শিরোপাধারীও ভাবতেছেন, কিন্তু আসলে স্পেনের সাথে এই ফ্রান্স কি সেইভাবে খেলতে পারবে? আমরা মরক্কোর সাথে যে ফ্রান্সকে খেলা দেখছিলাম, সেই মরক্কোর সাথে ফ্রান্স একচেটিয়া ভালো ফুটবল খেলেছে, মরক্কো সেখানে পাততেই পায় নাই। সো সেই ফ্রান্সকে আটকাতে গেলে স্পেনকে কি করতে হবে? স্পেনকে একটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে স্পেনের যে মূল শক্তি, চালিকা শক্তি, যেটা মিচেল অলিসে এবং উসমান দেমবেলে, এই দুইজনকে ব্লক করে ফেলতে পারলে স্পেন কিন্তু মোটামুটি জিতে যাবে। এই অলিসে এবং দেমবেলে যখন মাঠে থাকেন তখন কিন্তু এমবাপ্পেরা আলাদা একটা সাহস পেয়ে যায়। অলিসে দেমবেলের কোচগুলোই কিন্তু এমবাপ্পে কাজে লাগান। সো অলিসে এবং দেমবেলেকে যদি আটকে ফেলতে পারে, অলিসে এবং দেমবেলেকে ব্লক করে ফেলতে পারলেই স্পেন এখানে অনেক কিছুই এগিয়ে যাবে। তাছাড়া স্পেনের এই মুহূর্তে যদি পারফরমেন্স দেখেন, দারুণ পারফরমেন্স করছে তারা। গ্রুপ স্টেজে মোটামুটি একটা উদ্যোগ ছিল, কিন্তু গ্রুপ স্টেজ পার হয়ে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, প্রত্যেক জায়গায় দাপটে ফুটবল খেলছে। এখন পর্যন্ত স্পেনের মিডফিল্ড দারুণ কন্ট্রোসিভ। রদ্রিকে অনেকে ওকেজও বলেছিলেন, কিন্তু সেই রদ্রি স্পেনের ওই হাল ধরলেন। ম্যানচেস্টার সিটিতে খেলার ফলে রদ্রিকে নিয়ে আসলে বার্সেলোনা বা কিংবা রিয়াল মাদ্রিদ বা স্প্যানিশ লিগের দলগুলো অনেক নাক চিটকাতো, কিন্তু সেখান থেকে এখন রদ্রি স্পেনের হিরো হওয়ার পথে, কারণ এই রদ্রি এখন পর্যন্ত নিউক্লিয়াস হয়ে আছেন এই স্পেনের। সো রদ্রি যেমন স্পেনকে কন্ট্রোল করছেন, ঠিক তেমনি ফ্রান্সকেও কন্ট্রোল করার জন্য অলিসের মতো একজন দারুণ প্লেয়ার রয়েছে। এই অলিসেকে আটকাতে পারলে, দেমবেলেকে ব্লক করতে পারলেই মোটামুটি যে এমবাপ্পের যে দাপট, সেটা আটকানো যাবে। এখন দেখা যাক এটা স্পেন কতটুকু করতে পারে। স্পেন এখন পর্যন্ত যে ফুটবল খেলছে, এই ফুটবল খেলতে গিয়ে তারা সেই 2010-এর কথা মনে করে দিচ্ছে। আসলে 10-এর চ্যাম্পিয়ন এই স্পেন, যে তারা আবার ফিরছে 26-এ এসে এবং দারুণ ফুটবল খেলছে। তারা মাত্র একটা গোল খেয়েছে এখন পর্যন্ত বিশ্বকাপে, যেটা আসলে রেকর্ড। এই উনাই সিমন, যে উনাই সিমনকে নিয়ে অনেক আলোচনা, যে উনাই সিমন আসলে তার চয়েস হওয়ার কথা ছিল স্পেনের, কারণ সেখানে অভিজ্ঞ ডেভিড রায়ার মতো গোলকিপার, আর্সেনালের গোলকিপার ডেভিড রায়াকে বসিয়ে রাখা হয়েছে, বার্সেলোনার গোলকিপার গার্সিয়াকে বসিয়ে রাখা হয়েছে, সেখানে অ্যাথলেটিকো বিলবাও খেলা সেই উনাই সিমনের ওপরই লুইস দে ফুয়েন্তে যে ভরসা রেখেছেন, সেই ভরসা টোটাল কার্যকর দেখালেন এই উনাই সিমন। সো উনাই সিমনও দারুণ গোলকিপিং করছেন। এখন এই স্পেন এবং ফ্রান্সের মুখোমুখি লড়াইও যদি দেখেন, তাহলে সেখানে হয়তো ফ্রান্সকে এগিয়ে রাখবেন। 18 বার তারা জয়ী হয়েছে স্পেনের বিপক্ষে, স্পেনও 13 বার জয়ী হয়েছে, কিন্তু মূলত লাস্ট পারফরমেন্স শেষ দেখায় যে স্পেন যে ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েছে, সেইগুলোই আত্মবিশ্বাস হয়ে থাকতে পারে স্পেনের। বিশ্বকাপে তারা সর্বশেষ 2006 বিশ্বকাপে তারা একে অপরের মুখোমুখি হয়েছিল, এবং সেখানে ফ্রান্স জয়লাভ করেছিল। এর পরবর্তীতে বিশ্বকাপে আর কখনো মুখোমুখি হয় নাই ফ্রান্স স্পেন। সো বিশ্বকাপের ফার্স্ট সেমিফাইনাল যেটা স্পেন এবং ফ্রান্সের, এবং এই সেমিফাইনালটা অনেকটা চমকানো এবং অনেক মজাদার এবং দারুণ একটা ফুটবল ম্যাচ হবে বলে আশাবাদী ফুটবল ফ্যানরা। এবং দেখা যাক আসলে ফ্রান্স এবং স্পেনে কোন দল জয় হয়। তবে আশা করি স্পেন এই ম্যাচটা জয় করবে, অলিসে এবং দেমবেলেকে বোতলবন্দি করবে।